নিজের যেটা বুদ্ধি, নিজের যেটা ব্যক্তিত্ব, তাকে কখনো তুমি নষ্ট করবে না, তাকে গুরুত্ব দেবে। ও বললো বলে তুমি মানবে তা না, তুমি দেখবে, বিচার করবে, বিচার করবে। শ্রীরামকৃষ্ণ বলছেন মা কালী জীবন্ত, মা কালী সত্য। নরেন্দ্রনাথ, পরবর্তীকালে আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ, সে তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, সে তো ওইসব বিশ্বাস করে। কি পাগল একটা, এটাকে বলছে ভগবান, এর মধ্যে নাকি অন্তর্যামী ভগবান, জগতের ঈশ্বর নাকি এর মধ্যে আছে। এই ঘটিটাও ব্রহ্ম, বাটিটাও ব্রহ্ম, এই থামটাও ব্রহ্ম, সব ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ বলছেন সবই ঈশ্বর, সবই ব্রহ্ম। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। স্বামীজির বিখ্যাত কবিতা আছে, দীর্ঘ কবিতা সখার প্রতি। তার মধ্যে কত লাইন হচ্ছে, ব্রহ্ম হতে কীট পরমাণু, একদম সর্বোচ্চ ঈশ্বর ব্রহ্ম থেকে কীট পরমাণু, কীট পতঙ্গ, মানুষ, জীব জগৎ, পশু পাখি, সর্বভূতে সেই প্রেমময়, সেই ঈশ্বর বিরাজ করছে। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মনোপ্রাণ অর্পণ করো সখে এসবের প্রায়। বহুরূপে সম্মুখে তোমার, এ কথা বিখ্যাত কথা, নিশ্চয়ই অনেকে শুনেছেন। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শ্রীরামকৃষ্ণের, স্বামী বিবেকানন্দের কথা, যে জীবের সেবা করে সেই ঈশ্বরের সেবা করে। আমরা এগুলো বলতাম, শুনতাম, তো বিশ্বাস করতাম না। এই স্বামী বিবেকানন্দ এসে তিনি এটা আমাদের বিশ্বাস করালেন, বুঝিয়ে দিলেন, যুক্তিতে উপস্থাপন করলেন, যুক্তির দ্বারা, এবং বোঝালেন যে না, এর মধ্যে ঈশ্বর আছেন। এবং ঈশ্বর কিসে আছেন? বলে সর্বভূতের মধ্যে, সর্বপ্রাণীর মধ্যে। ভালো মানুষ, খারাপ মানুষ, দুষ্ট মানুষ, শিষ্ট মানুষ, সতী অসতী, সৎ অসৎ, সকলের মধ্যেই সে এক ঈশ্বর বিরাজ করছেন। এটা স্বামী বিবেকানন্দ শেখালেন। তার বিখ্যাত কথা, মাই গড দি উইকেড, মাই গড দি সিনার। স্বামীজি বলছেন, যাকে তোমরা উইকেড বলো, দুষ্ট বলো, তার মধ্যেও আমি আমার দেবতাকে খুঁজে পাই। স্বামীজি বলছেন মাই গড দি উইকেড, মাই গড দি সিনার। তার একটি বিখ্যাত কথা স্বামীজির, হয়তো আপনারা শুনেছেন, বলে আজকে আমার কাছে শুনুন। বলছেন, আমার ভগবানকে, যাকে তোমরা পাপী বলো, দুষ্ট বলো, মূর্খ বলো, অন্যায় করে এরকম মানুষ বলো, চোর ডাকাত বলো,